হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি লাইফ উইথ তারিকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের তারিক ভাই। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমাদের জীবনের অনেকাংশ নির্ভর করছে আমরা কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করছি বা মেলামেশা করছি তার উপর। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ। যার অর্থ হলো আপনি কাদের সাথে চলাফেরা করছেন তাদের ব্যক্তিত্বের প্রভাব আপনার ব্যক্তিত্বেও পড়ে। আপনি কাদের সাথে বেশি সময় কাটাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা কাদের সাথে চলবো বা সময় কাটাবো এটা বেছে নেওয়া একান্তই কর্তব্য। আজকের ভিডিওতে এমন ৫ ধরনের মানুষদের নিয়ে কথা বলবো যাদের থেকে আপনি যতটা সম্ভব দূরে থাকবেন। কারণ তারা আপনার মানসিক শান্তি, পারিবারিক শান্তি সবকিছুই নষ্ট করতে পারে। নাম্বার ১, অভিযোগকারী। আপনি লক্ষ্য করে দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে বা আপনাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আবহাওয়া থেকে শুরু করে সরকার, পরিবেশ, ব্যক্তিজীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু নিয়ে সবসময় সমালোচনা করে। এদের কাজ শুধু সমালোচনা করা। এদের মাঝে কোনো পজিটিভ এনার্জি নেই। এরা সবকিছুর মাঝেই নেগেটিভিটি খুঁজে বেড়ায়। আপনি যাই করুন না কেন, আপনি যেটাই করুন তাদের জন্য, আপনার যেকোনো কাজে তারা সমালোচনা করবে। সবকিছুতেই এরা অভিযোগ করতে পছন্দ করে। আপনি যদি কোনো অভিযোগকারী মানুষদের সাথে চলাফেরা করেন, আপনি আপনার পজিটিভ এনার্জি ধীরে, ধীরে নষ্ট করে ফেলবেন। হ্যাঁ, বিশ্বাস করুন আপনার পজিটিভ এনার্জি বলে কিছুই থাকবে না। তাই অভিযোগকারী মানুষদের থেকে দূরে থাকুন। নাম্বার ২, সমালোচক। পেছনের সমালোচনা করে যেসব মানুষ, যারা সবসময় আপনার পেছনে সমালোচনা করে বেড়ায়, গীবত চর্চা করে, এসব মানুষ আসলেই ভয়ঙ্কর। আপনি কিভাবে বুঝবেন সে সমালোচক সবসময় গীবত করে? আপনি লক্ষ্য করে দেখবেন এ ধরনের মানুষ আপনার ওই বন্ধু নিয়ে আলোচনা করবে যে আপনাদের মাঝে নেই, যে আপনাদের আড্ডায় নেই। হ্যাঁ, সে আড্ডায় বসে এমন সব কথা বলবে, এমন সব বাজে তথ্য দেবে যা ওই বন্ধুর শুনলে খারাপ লাগবে। যাকে সহজ কথায় আমরা গীবত বলি। এরা সবসময় গীবত করতে ভালোবাসে। করলে আপনারা এটা দেখতে পাবেন যে আপনি যখন কোনো আড্ডা বা কোনো জায়গায় থাকবেন না, আপনার ব্যাপারেও সে একই সমালোচনা করবে। এদের কাজ হচ্ছে এরা সবার সাথে ভালো থাকতে চায়। এরা সবার কাছেই নিজের ভালোটা দেখাতে চায়। সবার সাথে মিল রেখে চলার চেষ্টা করে। কিন্তু সমস্যাটা দাঁড়ায় তারা একে অন্যের ব্যাপারে গীবত করে। তারা একজনের কথা অন্যজনকে লাগায়। কথা লাগায় তারা। তারা গীবত করে বেড়ায়। হ্যাঁ? এ ধরনের গীবতকারী মানুষ থেকে, এ ধরনের সমালোচক মানুষ থেকে যতটা পারা যায় দূরে থাকতে হবে। কারণ তারা হচ্ছে বিষধর সাপের মতো। কখন তারা আপনার নামে কি বলে বেড়াবে, আপনার ক্ষতি সাধন করবে, আপনি চিন্তাও করতে পারবেন না ভাই। তাই সমালোচক পিছনে সমালোচনা করে, গীবতকারী এ ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার ৩, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিংসুটে মানুষ। সমাজে কিন্তু হিংসুটে মানুষের অভাব নেই ভাই। তাই আপনি কাদের সাথে মেলামেশা করবেন এটা বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জীবনের সফলতা লাভ করুন আর ব্যর্থতা লাভ করুন, আপনি যেটাই করুন না কেন, হিংসুটে মানুষ কখনোই সেটা পছন্দ করবে না। তার কাজ হচ্ছে হিংসে করে বেড়ানো। তাদের কাছে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করবেন না। তাদের কাছে কোনো কিছুই বলবেন না। যতটা সম্ভব তাদের থেকে দূরে থাকা যায়। হিংসুটে মানুষ আপনার অজান্তে আপনার বড় ক্ষতি করে ফেলতে পারে। আপনার দিকে বদ নজরও দিতে পারে। তাই হিংসুটে মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার ৪, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা হচ্ছে স্বার্থপর মানুষ। মানুষ স্বার্থপর ঠিক আছে। কিন্তু এদের স্বার্থপরতার লিমিট অত্যন্ত বেশি। এরা সবকিছুতেই স্বার্থপরতা খোঁজে। আপনি তাদের জন্য যেটাই করেন না কেন, সবকিছুতেই তারা স্বার্থপর খুঁজবে। হঠাৎ করে দেখবেন তাদের কোনো খবর নেই। যখন তাদের প্রয়োজন হবে আপনারে সে ফোন দেবে। আপনার খবর নেয়ার চেষ্টা করবে। কারণ ওই যে তার স্বার্থ আছে। আপনার থেকে সে উপকার খোঁজার চেষ্টা করবে। স্বার্থপর মানুষ থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যখনই তার স্বার্থ ফুরিয়ে যাবে সে সেখান থেকে হারিয়ে যাবে। স্বার্থপরতা তাদের মাঝে চরম বিষ বাষ্পের মতো।
এই স্বার্থপর মানুষগুলো থেকে দূরে থাকতে হবে। আপনার বিপদের দিনে এদের আপনি পাশে পাবেন না ভাই। তাদের পরীক্ষা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের বলে দেই। দেখবেন যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে, আপনি তাদের কাছে চাইবেন। আপনার প্রয়োজন না থাকলেও আপনি একটু পরীক্ষা করার জন্য তাদের কাছে বললেন যে, "আমার একটু প্রয়োজন আছে, আমার এই হেল্পটা প্রয়োজন। আমার একটু উপকার করে দাও না।" দেখবেন এই স্বার্থপর মানুষগুলোকে আপনি খুঁজে পাবেন না। আপনার বিপদের দিনে সে আপনার পাশে দাঁড়াবে না। সে সবসময় আপনার থেকে সুবিধা নেয়ার চেষ্টা করবে। এই স্বার্থপর মানুষ থেকে দূরে থাকতে হবে ভাই। বড়ই ভয়ানক এসব মানুষ। নাম্বার ৫, ভিকটিম কার্ড প্লে করে। সমাজে এমন কিছু মানুষ আছে যারা সবসময় নিজেকে নির্ভুল প্রমাণের চেষ্টা করে। ওরা সবসময় ভিকটিম কার্ড খেলে। ওরাই অপরাধ করবে, ওরাই ভুল করবে, দোষ দেবে আপনার উপর। আপনি তাদের জন্য ভালোই কাজ করবেন। আপনি তাদের জন্য নিজের জীবন দিয়ে চেষ্টা করবেন। কোথাও কোনো ভুল হবে, কোথাও একটু সমস্যা হবে, পুরো দায়ভার আপনার উপর সে চাপাবে। এই ভিকটিম কার্ড প্লে করে এসব মানুষ যত কিছুই হয়ে যাক নিজের ভুল সে স্বীকার করবে না। সে নিজের ভুল স্বীকার করবে না। হ্যাঁ, এই ভিকটিম কার্ডের মাধ্যমে সে সুবিধা নেয়ার চেষ্টা করে। তাহলে ৫ ধরনের মানুষ কারা, কারা একটু মনে করার চেষ্টা করি। একটু কুইক রিক্যাপ করি। নাম্বার ১, যেটা শুরুতেই বলেছিলাম, অভিযোগকারী, তাদের থেকে দূরে থাকুন। এদের কাছে সবসময় আপনি অভিযোগই পাবেন। নাম্বার ২, সমালোচক, যারা আপনার পেছনে আপনার অনুপস্থিতিতে আপনার কাজের সমালোচনা করে, সবসময় আপনার ক্ষতি সাধনের চেষ্টা করে। এরা সবার কাছে ভালো সাজতে চায়। নাম্বার ৩, হিংসুটে মানুষ। আপনার পরিবার, আপনার ব্যক্তি জীবনকে এরা নষ্ট করে ফেলবে। এদের কাজ হচ্ছে সবকিছুতেই হিংসা করা। আপনার সফলতায় হিংসা করার মাধ্যমে যারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। হিংসুটে মানুষ থেকে দূরে থাকুন। এরপর হচ্ছে স্বার্থপর মানুষ, যারা সবকিছুতেই স্বার্থ খুঁজে, আপনার থেকে সুবিধা নেয়ার চেষ্টা করে। স্বার্থপর মানুষ থেকেও দূরে থাকুন। নাম্বার ৫, ভিকটিম কার্ড প্লে করে, যারা সবসময় ভিকটিম কার্ডের মাধ্যমে সুবিধা নেয়ার চেষ্টা করে, নিজের দোষ ঢাকার চেষ্টা করে, ভিকটিম কার্ড প্লে করে, এমন মানুষ থেকেও দূরে থাকুন। জীবনে ৫ ধরনের মানুষ থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন। নতুবা দেখবেন আপনার পারিবারিক জীবন অশান্তিতে ভরে গেছে। আপনার পারিবারিক জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনার জীবনকে এরা বিষময় করে তুলবে। আপনার জীবনকে এরা বিষাক্ত করে তুলবে। আর তাই যতটা সম্ভব এদের থেকে দূরে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।